আমাদের দেশে কিছু চ্যানেল আছে, ৭১ টিভি, ডিবিসি বাংলা, এটিএন বাংলা, এই টাইপের। তাদের কাজ হলো সারাদিন চুলকানো। কাজ না থাকলে যা হয়। ৭১ টেলিভিশন থেকে ঘোষণা দেওয়া হলো, করোনায় আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মারা যায় তাকে জানাজা দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না, তার জানাজা পরে কবর দেওয়া যাবে না, তাকে জ্বালায় দিতে হবে। কিন্তু আমরা মসজিদের ইমাম আর খতিব সাহেবরা এক বাক্যে চিৎকার দিলাম, না, কোনো মুসলমানকে জ্বালায় দেওয়া যাবে না। আমরা বললাম, কোন ব্যক্তি যদি করোনায় মারা যায়, মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না। আর ৭১-৭২ চ্যানেলের লোকেরা বলল, হুজুররা জানেটা কি? কয়দিন পরে পৃথিবীর মেডিকেল সায়েন্স স্বীকার করে নিয়েছে, হুজুররা যা বলেছে তাই ঠিক, মরা মানুষ থেকে করোনা ছড়ায় না। হুজুরেরা যা কয় তা মানে, তবে আগে মানে না, পরে দিয়া ঠিকই মানে। আমার বন্ধুগণ, এই চ্যানেলগুলা থেকে বলা হলো জানাজায় লোক সমাগম হওয়া যাবে না। পৃথিবীর সব জাতি তার স্বজাতি ভাইয়েরা বোনেরা যখন মারা যায়, হসপিটালে নিয়ে কাইটা চিরা প্যাকেট কইরা বাক্সের ভিতরে ঢুকাইয়া পরিবারের লোকদের কাছে দেয়। পরিবারের লোকেরা কাছে যায় না। বাক্স করার পরে ফুল নিয়ে দাঁড়ায় থাকে। কিন্তু পৃথিবীতে একটা জাতি ছিল যারা তাদের স্বজাতি ভাইকে এমনি এমনি ছেড়ে দেন নাই, জানাজা পড়েছেন, নিজের হাত দিয়ে গোসল দিয়েছেন, আর সেই জাতিটাই হলো মুসলমান। আজকেও বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে আমার ভাইয়েরা। কোরবানির ঈদ আসতেছে, এই ৭১ টাইপের যতগুলা চ্যানেল আছে তারা ঘোষণা দিলেন এইবার কোরবানি করার দরকার নাই। তাদের সাথে কিছু দালাল হুজুরেরাও সুর মিলাইছে। তাদের যুক্তি ছিল, কোরবানির হাটে গেলে করোনা ছড়াবে, ঈদের নামাজে গেলে করোনা ছড়াবে, দেশটা ধ্বংস হয়ে যাবে, সুতরাং কোনো দরকার নাই কোরবানি করার। আমরা আলেমেরা প্রতিবাদ করলাম, প্রতিবাদের কারণে কোরবানির হাটও হলো, কোরবানির নামাজও হলো। কিন্তু আল্লাহর নামে কসম করে বলে, আপনারা বলেন, কোরবানি ঈদের পরে কোরবানির হাট থেকে, বাজার থেকে, নামাজ থেকে একটা লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন প্রমাণ দুনিয়ার কেউ দিতে পারে নাই। আমার বন্ধুগণ, পৃথিবীর স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিলেন বাংলাদেশ গণবসতির দেশ। বাজারে মানুষ, হাটে মানুষ, ঘাটে মানুষ, মসজিদে মানুষ, গাড়িতে মানুষ, হাজার হাজার মানুষ। একজনে নাকি ডেলি ১৬০০ লোককে আক্রান্ত করায় ফেলায়। তারা বললেন বাংলাদেশে কমপক্ষে ২০ থেকে ২৫ লক্ষ মানুষ মারা যাবে। কত? ২০ থেকে ২৫ লক্ষ মানুষ করোনায় মারা যাবে, যেহেতু দেশটা গণবসতির দেশ। কিন্তু তাদের এই ঘোষণার ৮ মাস গত হয়ে গেছে, মানুষ মারা গেছে সবে মাত্র ৬,০০০-এর চেয়ে কিছু বেশি। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? আমার বন্ধুগণ, এবার মিডিয়া ধরলো জানাজা পড়া যাবে না, লোক জমায়েত হওয়া যাবে না। বাংলাদেশের কিছু বড় বড় আলেমকে আমরা এই সময়টায় হারালাম। ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় মাপের বক্তা জুবায়ের আহমদ আনসারী মারা গেল। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হলো। জানাজার অনুমতিটা দিল কেন? ধ্বংস হয়ে যাবে মানুষ করোনা ভাইরাসে। এটিএন বাংলার চুলকানি, ৭১ টিভির চুলকানির জ্বালায় ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে পর্যন্ত বন্দী করে দেওয়া হলো। কিন্তু জুবায়ের আহমদের জানাজা পড়া হয়েছে, ৬ মাস হয়ে গেছে, একটা লোক সেই জানাজা থেকে করোনায় আক্রান্ত হয়েছে এমন প্রমাণ দালাল মিডিয়া আজও দিতে পারে না।
আল্লামা শফি সাহেবকে আমরা হারালাম। লক্ষ লক্ষ মানুষ মাইলের পর মাইল দাঁড়ালেন, কাতার সোজা করতে পারেন নাই, জানাজা হয়ে গেল। দালাল মিডিয়া চুলকানো শুরু করলো, এবার আর রক্ষা নাই, করোনা ভাইরাসে সব মানুষ মরে যাবে। আল্লামা শফি চলে গেলেন, 2 মাস হয়ে গেছে। ওই শফি সাহেবের জানাজা থেকে একটা লোক করোনা আক্রান্ত হয়েছে, এমন প্রমাণ পৃথিবীর কোন দালাল মিডিয়া আজও দিতে পারে না। কথাগুলি কি ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমাদের প্রিয় মানুষ গোলাম সারোয়ার সাইদি মারা গেলেন কয়েকদিন আগে, মাত্র 2 সপ্তাহ হলো। আপনারা দেখেছেন তার বক্তব্য যুবকেরা কিভাবে কিভাবে গ্রহণ করে নিয়েছেন, যাকে বলা হয় মিজানুর রহমান আজহারীর নানা। মারা গেলেন, আমি সেখানে জানাজায় গিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হলো, আমিও বক্তৃতা করেছি। কাতার সোজা করা যায় নাই, এত লোকের সমাগমের পরেও কিছু মিডিয়া দালালি করলো আর বললো এই শেষ, করোনা ভাইরাস ছড়ায়া যাবে। কিন্তু 2 সপ্তাহ হয়ে গেছে, আল্লাহর রহমতে একজন লোক গোলাম সারোয়ার সাইদি রাহিমাহুল্লাহর জানাজা থেকে কেউ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, এমন প্রমাণ কোন মিডিয়া অথবা কোন চিকিৎসকও দিতে পারে নাই। বাংলাদেশের একটা বড় মাদ্রাসা দামতি আলিয়া, ওই জায়গার পিসাব মারা গেলেন আব্দুল হালিম সাহেব। আমিও তিনার জানাজায় গিয়েছি, লোক হবে 2.5 লাখ। র‍্যাব পুলিশেরা মিলে সেই জায়গায় নিরাপত্তা দিলেন, আমি সেখানে বক্তব্য করেছিলাম। এত মানুষের সমাগম, সেখানেও মিডিয়া চুলকাইল, বলল এত মানুষ একসাথে হলে করোনায় সব মানুষ মরে যাবে। উনি মারা গেলেন, 1.5 মাস হয়ে গিয়েছে, কিন্তু জানাজা থেকে একটা লোক করোনা আক্রান্ত হয়েছে এমন প্রমাণ মিডিয়া অথবা ডাক্তার আজ পর্যন্ত দিতে পারে না। কথাগুলি বলার উদ্দেশ্য আছে আমার, এতগুলা প্রমাণ হওয়ার পরেও চুলকানি কিন্তু বন্ধ নাই। এখন নতুন করে আবার চুলকানি শুরু হয়েছে, তাফসীর মাহফিল গুলা করতে দেয়া হবে না। আসলে উদ্দেশ্য তাদের এটা না, উদ্দেশ্য হলো চুলকায় আর চুলকায়, ইসলাম দেখলে চুলকায়। সুতরাং তোরা যতই চুলকাস না কেন, আমরা এখনো ঠান্ডা মাথায় আছি। আর একটা তাফসীর মাহফিল নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, বরদাস্ত করা হবে না। বিপদ লাগায় না, কথা শোনেন। প্রশাসনের লোকদের কোনো দোষ নাই, আমি গ্যারান্টি দিলাম প্রশাসনের লোকদের কোনো দোষ নাই, কারণ তারা তো নাচের পুতুল, যেমনে নাচায় তেমনি নাচে। আমার বন্ধুগণ, মাঠ গরম করি না আমি, এটা আমার অভ্যাস নাই, কিন্তু কথাগুলি যা বললাম ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এতগুলো জানাজা, এতগুলো নামাজ হয়ে গেল, এতগুলো জুমা হয়ে গেল। বর্তমানে বাংলাদেশের জুমার নামাজগুলোতে মুসল্লির সংখ্যা কম না বেশি? আলেমরা বলে ভিতরে লোক জায়গা হয় না, রাস্তায় দাঁড়ায়। যুবকদের সংখ্যা কম না বেশি? মিডিয়ার মাথা গরম। এত লোক যদি মাহফিলের দিকে যায়, পুরা দেশটা কোরআনের জন্য তৈরি হয়ে যাবে। আমাদের খানা থাকবে না, নিজেদের খানার প্লেটটা টিকায় রাখার জন্যই ইসলামের বিরোধিতা করা হয়। আবার ইদানিং শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র। আলেমরা যখন কথা বলেন, কিছু ফাতি নেতা দাঁড়ায় যায় বাধা দেওয়ার জন্য। আবার কেউ কেউ বলেন খেলা হবে। জীবনে কয় ইনিংস খেলছো? কয় ইনিংস খেলছো ভাই? আলেমদের এখনো চিহ্ন নাই, আলেমদের সাথে পারবা না, কারণ
আলেমরা ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না, বোল্ড আউট আলেমরা হয় না। আমরা শাহজালালের উত্তরসূরি, শাহ মাখদুমের উত্তরসূরি, আমরা খান জাহানের উত্তরসূরি, আমরা হামজার উত্তরসূরি। আমাদেরকে ধমকি দিয়ে কোনো লাভ নাই। জীবনে কয় ইনিংস খেলছ তুই বেড়া? আমরা ধৈর্যশীল, আমরা কথা বলি কার? আরো চিল্লায় বলেন, কার কথা বলে? সুতরাং করুণা টরুণা এগুলা সেগুলা ছড়ায় যাবে, এগুলি সব ভুয়া কথা। আসল কথা হইল ইসলাম যেখানে, তাদের গাত্রদহ হলো সেখানে। সব চলে, কোরআনের মাহফিল চলবে না। বেটা মুছে তেল দাও। পৃথিবীতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানেরা, তার ভিতরে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। আর তার কারণ হলো এই বাংলাদেশ ইসলামের দেশ, এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, এই বাংলাদেশ আল্লাহর কোরআনের দেশ। টের পাও না? টের পাও না? এই তাফসীর মাহফিলগুলো আছে বলে আমাদের বাংলাদেশে গজব কম। আর আমাদের উসিলায় তোরা খাস কার দ্বারা? সিন্নি খাইলা, দুধ কলা দিয়া বানর পালতেছি আমরা। কি পালতেছি? বেত একটা কিনছি, এই যে গাড়িতে আছে, এখন থেকে স্টেজ আইতে বেত লই আমরা। চিন্তা করছেন? আমরা যা বলি তাই ঠিক হয়, কিন্তু এর আগে আমাদের কত তুলা দুনা হুজুরেরা বুঝে, কিন্তু তুই কি গোড়ার ডিম বুঝাস? স্বাস্থ্যবিধি তোমাদের আমাদের চাইতে সচেতন। যারা স্ত্রীর সহবাস করে জীবনে গোসল করে না, যারা পায়খানা পেশাবের রাস্তা ঠিক মতো দৌত করে না, তারা আমাদেরকে স্বাস্থ্যবিধি শিখাইতে। তুই যেদিক দা যাস তোর পেছন দিয়ে গুয়ের গন্ধ আসে। আর পবিত্রতা শিখায় কে? আর তোরা আমাদের আইসো স্বাস্থ্যবিধি শিখাইতি। যেই জাতি 5 ওয়াক্ত নামাজের আগে হাত মুখ ধৌত করে নাকের ভিতরটা পর্যন্ত পরিষ্কার করে, তাদেরকে স্বাস্থ্যবিধি শিখায় কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, আলেমদের ব্যাপারে কথা বলছিলাম। আলেমরা কথা বলে কার? আল্লাহর নবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারা ইকনে বিচার করে। আছে তো নেই বিচার? কথা আসতে কোন কেন? আমি আলোচনায় চলে যাব। একটা প্রশ্নের জবাব দেন। আমরা রাজনীতি করার জন্য মঞ্চে আসি না, আমরা কোরআনের কথা বলার জন্য আসি। একটা কথার জবাব দেন, এদেশে আলেমরা চাঁদাবাজি করে? আলেমরা হিন্দুদের জায়গা দখল করে? আলেমরা কেউ দোকান দিলে সেই দোকান থেকে চাঁদা খায়? আলেমরা সিএনজি থামায়া থামায়া চাঁদা আদায় করে? আলেমরা কারো বাড়ি দখল করে? আলেমরা নারী নির্যাতন করে? আলেমরা যৌতুক খায়? আলেমরা কন্ট্রাক্টারি করে রাস্তার গম খায়? আলেমরা বালু চুরি করে? আলেমরা রডের বদলা বাঁশ দেয়? সব দেয় পেতি নেতারা। এরপরেও যদি আর কোন পেতি নেতা মঞ্চে উঠে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে গালি দেয়, যে জিহ্বা দিয়ে গালি দিবে সেই জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। চুরি করস তোমরা, চোরের মায়ের থিত পাস না। কার দেশের সব খাইতেছস? আলেম ওলামাদের দোয়ায় দেশটা টিকে আছে। আমি প্রমাণ দিছি, যেখানে স্বাস্থ্য সংস্থা বলেছেন যে 20 লাখ মানুষ মারা যাবে এই দেশে, সবে মাত্র আল্লাহ কতজন নিলেন? কত নিলেন? এটা কি আল্লাহর রহমত নয়? হেফাজত করেছেন কে? এটা তোমাদের কারণে হয় নাই, তোমাদের স্বাস্থ্যবিধির কারণে হয় নাই, আল্লাহর কোরআনের কারণে হয়েছে। আমার বন্ধুগণ, রাগ করবেন না, আলেমরা তো আপনাদেরকে সতর্ক করে মাত্র। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, হাবিব আপনি সতর্ক করেন। আমরা আলেমরা
নবীদের ওয়ারিস। আমাদের খেলার হুমকি দিও না ভাই, কারণ তুমি মরার পরে আমরাই কিন্তু তোমার জানাজাটা দেব। জানাজা কে দিবে? জানাজা কে দিবে? তো কিভাবে আলেমদের বিরোধিতা করো? টের পাও না? তোমার বাপের বিয়া পড়াইছে আলেম, তোমার মার বিয়া পড়াইছে আলেম, তোমার বাপ মায়ের ঝগড়া লাগিয়া তালাক হয়ে গেলে সমাধা দেয় আলেম, তোমারা যে খতনা করাইছে দোয়াটা করছে আলেম, সব জায়গায় তো হুজুর, তো হুজুরের বিরুদ্ধে তো লাগিয়ে থাকস কেন? চিন্তা করছেন খেলতে আইয়া আমাদের সাথে? আরে বেটা, আমরা তো সেই বদরের চেতনার হৃদয়ে নিয়ে ঘুরি, আমরা উহুদের চেতনার হৃদয়ে নিয়ে ঘুরি, যেই বদরে 313 জন 1000-কে ধুলার মতো উড়ায় দিয়েছে খেলতে আইয়া। আর হুজুররা শক্তির কথা তো বইলা লাভ নাই, এটা পুরাটাই ফিক্সড ডিপোজিট করা। তোরা তো এদিক সেদিক হোটেলে গিয়া সব শেষ, কিন্তু হুজুরগড়টা কি অবস্থায় আছে কথা বলে না। এই জন্যই তো হুজুরদের ছেলে মেয়ে বেশি হয়। টের পাও না, সাবধান হয়ে যাও। কথাগুলি কষ্টের জ্বালায় বললাম, কষ্টের জ্বালায় বললাম, লাভ নেই। মুছে তেল দেও, তেল দিয়া লাভ নাই। ভবিষ্যৎ কোরআনের ভবিষ্যৎ, ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, ভবিষ্যৎ নামাজিদের ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফ্রান্সে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলো। এই দেশের আপম জনতা, যারা সাধারণ মুসল্লিদের ভিতরে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, হেফাজত ছিল, জামাত ছিল, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা মিছিল করছি, করছি না? আওয়ামী লীগের ভাইয়েরা কোরআনকে অনেক ভালোবাসেন, আওয়ামী লীগের ভাইয়েরা কোরআনকে ভালোবাসেন, বিএনপির ভাইয়েরাও বাসেন, জামাতের ভাইয়েরা, তাবলিগের ভাইয়েরাও বাসেন। তবে তাদের ভিতরে কিছু ফাতলা টাইপের টটিয়া নেতা। কি নেতা? ওই রাস্তার টেন্ডারটা পাইবো, সামনে নির্বাচনের টিকিটটা পাইবো, এরপরে ওই যে কি কয়, দুই একটা পদ পদবি পাইলে বড় লোক হইয়া মালামাল হয়ে যাবে, এই চিন্তায় আলেম ওলামাদেরকে গালি দিতে আসে। এদের বউরাও হে করে ঘরের ভিতরে দরজা লাগায় লাইতে হয়। আওয়ামী লীগের এক নেতা আমাকে ফোন করে কয়, মোল্লা ভাই, আমনের কারণে 3 কান্ডলা খাইছি। আমি গেলাম, কেন? কয়, আমার বউ আপনার বক্তব্য সারাদিন আপনাদের ওয়াজ শুনে, আর আমি আর বিরুদ্ধে কইছি, পরে কান্ডলা শুরু হয়ে গেছে। ঘরে বাইরে আগুন লাগবে, আমাদের কিচ্ছু করার নাই। তোমরা যারা এগুলা করো, তোমার গোপনে খবর নিয়ে দেখো, তোমার স্ত্রী আল্লাহর ইসলামের কোরআনের জন্য তৈরি হয়ে আছে। এদেশের মহিলারা এখন আর ওই যে বিশ্রী নাটক ফাটক সময় নাই, তারা কি দেখে? ওয়াজ দেখেন। আমি প্রমাণ করে দিলাম আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন, আমি তাউন মহামারী সম্পর্কে বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই মহামারী হলো আল্লাহর গজব। এই মহামারীতে কোনো মুমিন যদি মারা যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবে। আলেমরা কি ঘরে বসা ছিল? প্রত্যেকটা আলেম জীবনের ঝুঁকি নিয়ে মসজিদে খুতবা দিয়েছে। মানুষ মরে গেছে, সেখানে গিয়ে জানাজা দিয়েছে। আলেম ওলামারা প্রাণ ভরে প্রতিনিয়ত গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আর তার রেজাল্ট, তার সুফল বাংলাদেশ পেয়েছে। সুতরাং তোমরা যারা এর বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, তোরাই হলে মানবতার সবচেয়ে বড় দুশমন। আসেন কোরআন থেকে কয়েকটা কথা শুনি, আলোচনায় চলে যায়। আমি ব্যাখ্যা দেব না, আমি অল্প কথা বলবো। আগেই বলেছি 1 ঘন্টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এতটুকু পড়লাম। কয়টা আয়াত? কথা বলে না। কয়টা আয়াত? 3টা আয়াত। প্রথম আয়াতের ব্যাখ্যা আজকে করব না।
প্রথম আয়াতে আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী রাতের বেলা, শীতের রাত, কম্বল জড়ায় দিয়া ঘুমিয়ে আছেন, রাতটা পার করে দিবেন ভাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল গা দেনেওয়ালা, কম্বল গায়ে দিয়ে জড়ায় শোয়ার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। আপনার অনেক দায়িত্ব আছে। আপনার চতুর্পাশের লোকগুলো জাহান্নামের দিকে রওনা দিয়েছে। আপনি উঠেন, ফাআনযির, আপনি মানুষগুলোকে সতর্ক করেন। আমার বন্ধুগণ, একটা লোক নামাজ আদায় করেন না, তাকে সতর্ক করা আমাদের দায়িত্ব। কারণ নামাজ না পড়লে এই লোকটা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু একটা লোক রাজনীতি করে, রাজনীতি করার পরে রাজনীতির ক্ষমতা পাইয়া জনগণের লক্ষ কোটি টাকা নিজের পকেটে ঢুকাইয়া বাড়ি কইরা গাড়ি করে এই লোকটা জাহান্নামের দিকে রওনা দিছে। এই লোকটাকে সতর্ক করার কোনো দরকার নাই। এত আসতে বলেন কেন? আছে, কোনো দরকার নাই। এটা করি বললেই তো আমাদের দুশমন তারা। আরে ভাই, আমি তোমাকে সতর্ক করতেছি জাহান্নামের দিকে যাইও না, আর তুমি আমারে বাস দেওয়া চিন্তা করতেছো। বিশ্ব নবীকে আল্লাহ বলেন, কুম ফাআনযির, আপনি উঠেন, আপনি মানুষগুলোকে সতর্ক করেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষগুলো এমন একদিকে রওনা দিয়েছেন, ক্ষমতা পাওয়ার পরে গম চুরি, আটা চুরি, মূলাও চুরি করে কিনা? কত রকমের চুরি করে। জনমের মতো সম্পদ খায়। আমাদের দেশে মানুষ বড় মতলববাজ। ইদানিং কিছু লোক বাইর হয়েছে চাকরি জীবনে দুর্নীতি কইরা ঢাকা শহরে 4টা বাড়ি করছে, নোয়াখালী মাইজদি বাড়ি করছে। রিটায়ার করার পরে, রিটায়ার যেই দিন করছে, এলপিআর যেদিন শেষ হয়েছে, দাড়িগুলা ছাইরা দিছে, সুন্দর করে একটা সাদা টুপি লাগাইছে, রুমালও একটা বান্দা ফেলাইছে, একটা জুব্ব গায়ে দিছে, দিয়া এখন উনি মনে হয় যেন রাস্তা দিয়া যখন হেঁটে যায়, মানুষ হেঁটে যায় না, মনে হয় যেন ফেরেশতা হেঁটে যায়। তসবিহ ছড়া হাতে, কথাও কয়, তসবিহ টিপে, কেমন আছেন, ভালো আছেন নি, বাড়ি ঘরের খবর কি? মাইন্ড করবেন না। কয়েকদিন যাওয়ার পরে চিন্তা করলো, আগের আকাম কুকাম গুলি তো ডাইকা দেওয়া দরকার। সুযোগ নাই ইসলামী আন্দোলনে প্রবেশ করার, কারণ জায়গা বড় কঠিন। ইসলামী আন্দোলন করা মানে সম্পদে প্রতি মাসের আয়ের একটা অংশ দেওয়া লাগে। এটা সম্ভব নয়। সুতরাং সুযোগ খুঁজা হয় পীর সাহেবের কাছে মুরিদ হয়, নতুবা তাবলীগ জামাতে চলে যায়। তাবলীগে আপনারা যাবেন, আমিও যাই। আমার বাসার পাশে নূর মসজিদ, বিরাট। আমার বন্ধুগণ, বিরাট এক জায়গা, তাবলীগের জায়গা, আল্লাহর দ্বীনের জন্য কাজ করার বড়ই সুন্দর একটা জায়গা। ওই জায়গা নিয়ে আমার কোনো অভিযোগ না, আমি নিজেও তো তাবলীগে যাই। আমার বাসার পাশে তাবলীগের বড় মার্কাজ নূর মসজিদ, ঢাকার পরেই কুমিল্লা। প্রত্যেক বৃহস্পতিবারে আমি যদি কুমিল্লা থাকি, সেখানে যাই, আমি তাদের বয়ান শুনি, তাদের সাথে মিশি, সময় দেই। কিন্তু একটা প্রশ্নের জবাব দেন, যেই লোকটা চাকরি জীবনে দুর্নীতি কইরা মানুষের টাকাগুলা খাইয়া জনগণের লক্ষ কোটি টাকা মাইরা দিয়া মাইজদি শহরে 10 তলা বাড়ি বানায়া, টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, পাঞ্জাবি রাইখা আমির হয়ে গেলেন, অথবা কোনো একটা কিছু পীর সাহেবের খলিফা হয়ে গেলেন, কিন্তু আগের মালগুলা এখনো জনগণেরটা ফেরত দেয় নাই। এই মানুষটা কি এখন ফেরেশতা হয়ে গেছে নাকি? এই মানুষটা যদি মাপ পাইতে হয়, প্রথম শর্তটা কি হবে?
কথা কয় না, আগে তো বেটা মাল ফেরত দিবি। তা আবার শর্ত কয়টা? 3টা। কয়টা? বেটা মাল আগে ফেরত দে, এরপরে সুবিবাদী দেখাস, নতুবা তোর তাও আল্লাহর দরবারে কবুল হবে না। বোনেরে ঠকায়, এরকম বাই তো এখানে নাই। সম্পত্তি ভাগ করার সময় ভালো ভালো জমিটি বাইরা নেয়, আর ওই বিলের মাঝখানে 2 দিন পরে নদীতে বাইঙ্গা যাবে, হেডা বইনে করে দিয়ে দেয়। এরকমের বাটপাড়ি এলাকায় নাই, তো মাপ পেয়ে যাবে। এত সোজা। কোন নেতা যদি দুর্নীতি করে তার অবস্থা এমন হবে, 16 কোটি মানুষের সম্পদ পেটে ঢুকাইছ, 16 কোটি মানুষের কাছে মাপ চাওয়া না পর্যন্ত তোর কোনো ক্ষমা নাই। তুই হুমকি দেশ খেলা হবে, তুই কবরে গেলে যে কি খেলা হইব, ফেরেশতারা যে কি বেটিং করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বন্ধুগণ, বিশ্বনবীকে আল্লাহ বলছেন কওম উঠেন, গোমানের লেগা পাঠাই নাই, চাদর গায়ে দিয়া পরে থাকার জন্য পাঠাই নাই। নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলছেন হাবিব উঠেন, আপনাকে ঘুমের জন্য পাঠাই নাই, আপনার চতুর্পাশের লোকগুলা সমাজের ভালো করবে বইলা সমাজের 12টা বাজাইতেছে, আপনি তাদেরকে সতর্ক করে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, মক্কায় বিশ্বনবীর বিরোধিতা সাধারণ মানুষেরা করছে না নেতারা করছে? আরো আসতে বলেন। বর্তমানেও আলেম ওলামার বিরোধিতা সাধারণ মানুষে করে না, ফাতি নেতারা করে। খাপে খাপে মিলাই নিবেন, অঙ্ক করে ফেলবেন। একই, সব শিয়ালে একই আওয়াজ, সব শিয়ালে, সব কালের সব শিয়ালের একই আওয়াজ। আজও ফাতি নেতারা বিরোধিতা করে। আমার বন্ধুগণ, একটা গল্প বলবো। দুধ কলা দিয়া বিষাক্ত সাপ পোষণ করতেছি আমরা। আরে এত দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাদের ভালো করে দাও, তারা যেন ভালো হয়। এই দেশের কোন টাকা, এই দেশের একজন আলেমের নাম বলেন যে টাকা বিদেশে পাচার করছে, একজন আলেমের নাম আপনি বলতে পারবেন? আসতে বলেন কেন? কোন আলেম এদেশের কোন হিন্দুর বাড়ি দখল করে অফিস আদালত বানিয়েছেন একটা প্রমাণ দিতে পারবে না। কিন্তু রাজনীতির কারে, রাজনীতির পরিচয় দিয়া হাজার হাজার হিন্দুদের বাড়িঘর দখল করেছে এমন হাজার হাজার নেতা খুঁজে পাওয়া যাবে। তো তাদেরকে সতর্ক করা আমাদের কোনো দায়িত্ব নাই, আমাদের কোনো দায়িত্ব নাই। আল্লাহ পাক বলছেন কওম ফাআনজির, উঠেন, আমরা দোয়া করি তাদের জন্য, আর তারা আমাদেরকে বাস দিতে চায়। তারা বোঝা গেল দুধ কলা দিয়ে বানর পোষতাছি। গল্পটা হলো, এক মহারাজ একটা বানর পালতেন। বানরকে আপনারা কি বলেন? কথা বলে না, বান্দর বলে। কি বলে? বানর। ওই বানর মহারাজের কাছে একটা বেত আছে। মহারাজের অভ্যাস হলো প্রতিদিন দুপুর বেলা দুধ কলা খাওয়াইয়া পাছার মধ্যে 3টা পিট্টি দেয়। দিলেই বানরটা দৌড় দিয়ে একটা কাঁঠাল গাছ আছে বাড়ির ঘাটায়, ওইটাতে যায় বসে থাকে। একদিন মহারাজের দোস্ত আসছে তার বাড়িতে বেড়াইতে, তো খাইতে বসছে, পাশে মহারাজের বানরও বসছে। মহারাজ দুধ কলা দিয়ে খাওয়াইয়া পাছার মধ্যে 3টা পিট্টি দিচ্ছে। পিট্টি দেওয়ার পরে দোস্ত বলতেছে, দোস্ত এত বড় জুলুম, যারে দুধ কলা খাওয়াও তারই পাছার মধ্যে পিট্টি দাও, এটা তো ইনসাফ হইল না দোস্ত। কয় দোস্ত, পিট্টিটা এমনি এমনি দেই না, তার ভিতরে বিরাট হাকিকত লুকায় আছে। কয় হাকিকতটা কি? কয় এটা যদি বুঝতে হয় তুমি আমার বাড়িতে 3 দিন থাকা লাগবে। কয়দিন? কয় দোস্ত থাকবো, তারপরও ঘটনা না জেনে যাবো। তো থাকো। দ্বিতীয় দিন খাইতে বসছে, বানর মশাইও খাচ্ছে। দুধ কলা খাওয়াবার পরে আজকে বেত হাতে নেয় নাই, পিট্টিও দেয় নাই। বানর মশাই আজকে আর গাছে যায় না, পাশেই সুন্দরভাবে ভদ্রলোকের মতো বসে আছে। আজকে কোথায় আছে? এতদিন কোথায় থাকে? কাছেই তো, ভদ্রভাবে বসে আছে।
দোস্ত কয় দেখছো কত ভদ্র, করে না কো ফুসফাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। দেখছো না কত ভদ্র। মহারাজ কয় দোস্ত হবে মাত্র প্রথম দিন, আরো তো বাকি আছে 2 দিন, থাকো না। দ্বিতীয় দিন আবার দুধ কলা খাওয়াবার পরে আজকেও পিঠটি দেয় নাই। বানর মশাই আজকে আর ওখানে বসা নাই, মহারাজের কোলে উঠে বসছে। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? কথা আসতে বললে হবে না। আজকে কোথায়? কোলে। ভালোই তো, ভদ্র, কিচ্ছু করে না। তৃতীয় দিন যখন আবার দুধ কলা খাওয়াইছে, আজকে খাওয়ার পরে এখন আর নিচেও নাই কোলেও নাই, ডাইরেক্ট, কথা বলে না, ডাইরেক্ট মাথার উপর। এতদিন ঠিকই আমরা দুধ কলা দিয়ে তাদেরকে পোষণ করেছি, এখনো যদি আমরা সতর্ক হতে না পারি, আমাদের কাঁধের উপরে তারা উঠে বসবে, তাদেরকে আর নামায় দেওয়া যাবে না। সুতরাং সাবধান হন। কুম ফানজির, উঠো, সতর্ক করো কাদেরকে, যারা জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহর কসম, আল্লাহি তাআলা, আমরা চাই এদেশে সব মানুষ জান্নাতে যাক। আমার ভাইরে বিশ্বাস কর, তুমি আওয়ামী লীগ করো, তুমি ছাত্রলীগ করো, তুমি জাতীয় পার্টি করো, তুমি জামাত ইসলামী করো, তুমি হেফাজত করো, তুমি বিএনপি করো, তুমি পুলিশের চাকরি করো, আর্মির চাকরি করো, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার নিজেকে আমি ভালোবাসি, আমার ভাইকে, আমার চাচাকে, আমার বাবাকে, আমার দাদাকে, আমি আর মাকে, আমার খালাম্মাকে আমি ভালোবাসি। আর ভালোবাসি বলে আমরা চাই আমি যেই জান্নাতে থাকবো, আমি আমার শেখ ফরিদকে আদর করি। আমি যদি জান্নাতে যাই, আমি চাই না আমার শেখ ফরিদকে ছাড়া আমি জান্নাতে থাকি। সেজন্য আমি যাদেরকে ভালোবাসি তারাও যেন আমার সাথে জান্নাতে থাকতে পারে, এটাই চাওয়ার দরকার আমাদের আছে না? আপনি জান্নাতে গেলেন কিন্তু আপনার ছেলেরা জান্নাতে নাই, কি লাভ? কথা কি বুঝেন? আপনি ঠিকই জান্নাতে গেলেন কিন্তু আপনার ছেলেরা জান্নাতে নাই। আপনি জান্নাতে গেলেন, আপনার মেয়েরা জান্নাতে নাই। আপনি জান্নাতে গেলেন, আপনার নেতা কর্মীরা জান্নাতে নাই। এই জান্নাত দিয়ে কি হবে? সেজন্য আমরা চাই সবাই যেন জান্নাতে যায়। তবে নেতারা যাওয়ার দরকার নাই।